জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কান্না করলেন। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি।